এই প্রথম দীঘার রাজপথে গড়ালো জগন্নাথ দেবের রথের চাকা। সব ভগবানকে দর্শন করতে মন্দিরে যেতে হয়, কিন্তু একমাত্র ভগবান প্রভু জগন্নাথ রাজপথে নামেন ভক্তদের দর্শন দিতে। দীঘার জগন্নাথের 3টি রথের মোট চাকার সংখ্যা 36টি। দীঘার জগন্নাথের রথের গায়ে ভগবানের বিভিন্ন রূপের মূর্তি খোদাই করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। মানুষের ভালোবাসা আবেগের আরেক নাম জগন্নাথ। দীঘার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে ওল্ড দীঘার পুরনো জগন্নাথ মন্দির সুন্দর সাজে সেজে উঠেছে, কারণ দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে রথ এখানেই আসবে, এই জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর আমার পেছনে এই যে বড় জায়গাটা আছে, এইখানে কিন্তু জগন্নাথ দেবের রথ এসে থামবে। শুভ রথযাত্রা বন্ধুরা। এবারে দীঘা ট্যুরের ব্লগের আমি ভিডিওটা স্টার্ট করব দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা দিয়ে, কারণ এই প্রথমবার দীঘার মাটিতে দীঘার রাজপথে গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। দীঘার জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে এক মহা সমারোহ শুরু হয়েছে দীঘাতে, আর সেটাই তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। আজ 27শে জুন ভোর ভোর দীঘা পৌঁছেই আমি চলে এলাম দীঘার জগন্নাথ দেবের জগন্নাথ ঘাটে। এরপর চলে এলাম ওল্ড দীঘার পুরনো জগন্নাথ মন্দিরে, যেইখানে এসে দীঘার নতুন জগন্নাথ দেবের রথের যাত্রা শেষ হবে। ওল্ড দীঘার পুরনো জগন্নাথ মন্দিরটাকেও কিন্তু খুব সুন্দর করে ফুলের সাজিয়ে তোলা হয়েছে। জয় জগন্নাথ। নতুন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের রথ এই রাস্তা দিয়ে আসবে। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। এইখানেই কিন্তু রথগুলো রাখা হবে, উল্টো রথ পর্যন্ত এখানেই থাকবে রথগুলো। জগন্নাথ দেবের মাসির বাড়ি ঘুরে এবার যেই রাস্তা দিয়ে রথ আসবে সেই রাস্তা ধরেই আমি এগিয়ে নতুন মন্দিরের দিকে যাব। দেখি সেখানে কীরকম প্রস্তুতি চলছে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে। যেই রাস্তা দিয়ে রথ টেনে আসাবে সেই রাস্তার দুদিকে ব্যারিকেডের জন্য ব্যবস্থা করা হয়েছে। দীঘার জগন্নাথের আজকে রথযাত্রা, সেই উপলক্ষে কিন্তু চারিদিকে সুরক্ষা বলয় করা হয়েছে, যাতে একসাথে অনেক পুণ্যার্থী এসে গেলে কোনো বিপদ না হয়। যে রাস্তা দিয়ে রথ যাবে সেই রাস্তায় মাঝে মাঝেই অনেকগুলো ড্রপ গেট বানানো হয়েছে। রথ টানার পর রথ যত এগোবে সাইডের ড্রপ গেটগুলো আস্তে আস্তে খুলে দেওয়া হবে, যাতে একসাথে অনেক মানুষ ঠেলাঠেলি না করতে পারে, তার জন্যই এই সুব্যবস্থা করা হয়েছে। এখনও জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার যে গেটটায় লেখার কাজ চলছে। এই রাস্তা দিয়ে রথ আসবে, আর এই যে মাসির বাড়ি যাওয়ার গেট, এই গেটটা পেরিয়ে এলাম। আর দেখো রাস্তার দু সাইডে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হবে, আর এই যে মাঝখান দিয়ে কিন্তু রথ যাবে। রথের দড়ি কিন্তু সরাসরি পুণ্যার্থীরা, সাধারণ মানুষেরা টানতে পারবে না। এই ব্যারিকেডের ওপর রথের দড়ি ফেলে দেওয়া হবে, তাতে শুধু স্পর্শ করতে পারবে। এই ব্যবস্থা করা হয়েছে কারণ যাতে কোনো অঘটন না ঘটে, অতিরিক্ত ভিড়ের চাপে দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই কারণেই এই সুব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে দীঘার প্রথম যে জগন্নাথ দেবের রথের চাকা গড়াবে, তার জন্য চারিদিকে কিন্তু সুরক্ষার সুব্যবস্থা করা হয়েছে। চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরের চৈতন্য গেটের কাছেই, আর দূর থেকে জগন্নাথ দেবের 3টে রথ সারি সারি দাঁড়িয়ে আছে, সেটা দেখা যাচ্ছে। এবার বন্ধুরা আমি চলে যাব
দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে, দেখি সেখানে জগন্নাথ দেবের রথযাত্রার কী প্রস্তুতি চলছে। ছ নম্বর গেট দিয়ে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরে। সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। আজকে জগন্নাথ মন্দিরের ভেতরেও কড়া নিরাপত্তায় ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে। চারিদিকে পুলিশ প্রশাসনিক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আর ভেতরে কিন্তু ফোন বিশেষ অ্যালাউ না। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের ভক্তরা এখন মন্দিরের ভেতরে মালা গাঁথতে ব্যস্ত, কারণ আর কিছুক্ষণ পরেই জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে যাবে। আজকে জগন্নাথ মন্দিরের ভেতরে জোর কদমে প্রস্তুতি চলছে। আর আজকে কিন্তু জগন্নাথ দেবের জন্য 56 ভোগ রান্না করা হচ্ছে। আর 56 ভোগ নিবেদন করার পর তারপরে কিন্তু জগন্নাথ দেব রথযাত্রায় বেরোবেন। ঘুরতে বাজে সকাল 7টা। এখন থেকে দীঘার জগন্নাথ মন্দিরে কিছু প্রচুর ভক্তের সমাগম হয়েছে। যেহেতু আজকে দীঘায় জগন্নাথ মন্দিরে প্রথম দীঘার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হবে। জগন্নাথ দেবের মন্দির দর্শন করে চলে এলাম বাইরে। বাইরে দেখো পরপর 3টে রথ সাজানো হয়েছে। একটা রথের নাম নন্দঘোষ। সামনের যে রথটা আছে এটা তালধ্বজ। এই রথে যাবেন বলরাম। এই রথটার নাম দেবদলন, এতে যাবে সুভদ্রা। আর এই হলুদ রথটার নাম নন্দঘোষ, এতে যাবে স্বয়ং জগন্নাথ। সব মিলিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে রথগুলো। ঘুরিতে বাজে 3টে আর দীঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রা শুরু হয়ে গেছে। জগন্নাথ দেবের রথ একটু এগিয়ে গেছে। চলো জগন্নাথ দেবের রথ দর্শন করে আসি। দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। পরপর 3টে রথ এগিয়ে যাচ্ছে। জগন্নাথ দেব এগিয়ে যাচ্ছেন মাসির বাড়ির দিকে। সঙ্গে আছে বলরাম, সুভদ্রা। প্রচুর ভক্তের ঢল নেমেছে জগন্নাথের রথযাত্রায়। এই প্রথম দীঘার মাটিতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু। আমার পেছনে অগণিত ভক্তের সমাবেশ। পিছনে দেখো জগন্নাথ দেবের রথ বেরিয়ে পড়েছে মাসির বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা প্রচুর ভিড়, তবু আমি তোমাদের জুম করে জগন্নাথ দেবকে দর্শন করাই। এই দেখো, জয় জগন্নাথ। সামনের রথে রয়েছে মা সুভদ্রা আর তার আগে বলরাম। কিন্তু সামনে এগোনা খুবই দুষ্কর। প্রচুর মানুষ হাজির হয়েছে। ভক্তদের আবেগ দেখো। প্রথমবার দীঘার মাটিতে রথের ভিড় এক দৃষ্টান্ত। সামনের দিকে এগোনা কিন্তু খুবই চাপের। আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি দীঘার প্রথম জগন্নাথ দেবের রথযাত্রার অপূর্ব এক আবেগপ্রবণ দৃশ্য।
রথ এগিয়ে আসছে। চলে এলাম দীঘার পুরনো জগন্নাথ মন্দিরে। এখানেই জগন্নাথ দেবের রথ এসে থামবে। জগন্নাথ দেবের রথে কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছে, যার কারণে একদম গেটের কাছ থেকেই জগন্নাথ দেবকে কোলে করে দোল খাওয়াতে নিয়ে আসা হবে মাসির বাড়িতে। তোমাদের জুম করে দেখাচ্ছি কি সুন্দর নিয়ে আসা হচ্ছে জগন্নাথ দেবকে। দেখো জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে। রথযাত্রা শেষ হয়ে গেছে, এবার ভক্তদের দিকে রথের দড়ি আর ফুল, জগন্নাথ দেবের যে আশীর্বাদী জল সেটা ছেটানো হচ্ছে। ভগবান আজ ভক্তদের মাঝে এসেছে, আর ভগবানের প্রতি ভক্তদের আবেগ দেখো। সবাই রথের চাকায় প্রণাম করছে, রথের রশ্মিতে প্রণাম করছে। এক অপূর্ব দৃশ্য। ঠিকই বলেছিস, মানুষের ভক্তি দেখো, সবাই রথের চাকায় রথের দড়িতে প্রণাম করছে। এখন অনেকটাই ফাঁকা হয়েছে, তাই বন্ধুরা চলো একটু জগন্নাথ দেবের মাসির বাড়ির দর্শন করে আসি। জগন্নাথ দেব এখন বিশ্রাম নিচ্ছেন, তাই মন্দিরের দরজা এখন বন্ধ। চলো পুরাতন মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে নিই। এখানেও এখন প্রচুর ভক্তের ভিড়। দীঘা জগন্নাথের মাসির বাড়ি দর্শন করে এলাম। দীঘা জগন্নাথ দেবের রথযাত্রা শেষ। এবার দীঘার জগন্নাথ দেবের রথযাত্রা শেষ, এবার জগন্নাথ দেবের রথ ফিরে যাবে। রথযাত্রা শেষ, কিন্তু মানুষের আবেগের কোনো শেষ নেই। কেউ রথের চাকায় প্রণাম করছে, কেউ রথের রশ্মিতে প্রণাম করছে সাষ্টাঙ্গে। জগন্নাথ দেবের সোজা রথ টানা শেষ, আবার এক সপ্তাহ পর হবে উল্টো রথ। এখন জগন্নাথ দেবের রথকে পিছনে ফেলে ফিরে যাচ্ছি। জয় জগন্নাথ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো ঠাকুর। দীঘার সমুদ্র আজকে মানুষের ভিড়ে উপচে পড়ছে। বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে।